গতকাল প্রধানমন্ত্রী ইফতার পার্টিতে সুন্নি কোনো আলেমকে নাকি দাওয়াত দেওয়া হয় নাই, এরকম একটা প্রচারণা চালাচ্ছে। কিন্তু না, আমরা দেখলাম ওই যে জসিমউদ্দিন আজহারী নামে একজন সুন্নি অনেক বড় মাপের আলেম, তাকে দাওয়াত করা হয়েছে। সুন্নিরা বিএনপির বিরুদ্ধে একটা অপপ্রচার চালাচ্ছে। তাদের খুব জ্বালা উঠছে। কি ভাইরা, আপনারা দাওয়াত পাবেন কেমনে? আপনারা পরস্পরের মধ্যে কত প্রকার দলে বিভক্ত, আপনারা কি একবারও দেখেছেন? আগে নিজেরা ঠিক হন, নিজেদের গোড়া শক্ত করেন, দেখবেন আপনারা এমনি দাওয়াত পাবেন। তাও তো আপনাদেরকে তিনি বাদ দেন নাই। আপনাদের একজন বড় মাপের আলেম জসিমউদ্দিন আজহারী, তাকে তো দাওয়াত করেছেন। তিনি তো একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়। তাকে দাওয়াত করেছেন। আর সেরকম ভাবে আপনাদের আলেম তেমন চোখে পড়ে নাই, এটা আপনাদের ক্ষোভ। কিন্তু ক্ষোভ দিয়ে লাভ কি? আপনারা আপনাদের গোড়া শক্ত করেন। আপনারা সুন্নিরা কত প্রকার দলে বিভক্ত। এরপরে আপনারা মাজার কেন্দ্রিক যে মাজার পূজা শুরু করেছেন, এগুলো আপনাদের বন্ধ করা উচিত। তাহেরীকে আমরা খুব একজন ভালো মানের আলেম এবং ভালো মানের লোক মনে করেছিলাম। কিন্তু তার বাবার মাজারটাকে যে ধুমধামের সাথে মানে আলোড়ন সৃষ্টি করে যে অনুষ্ঠান করলো। আচ্ছা, একবার বুকে হাত দিয়ে বলেন তো, কোরআন হাদিসের কোথাও এরকম মাজার কেন্দ্রিক উৎসব করার কোনো কথা আছে কি? অবশ্যই নাই। কিন্তু তাহারি সেটাই করলো। তো সেখানে আপনাদের এই মান মর্যাদা কেমনে থাকে বলেন? হয়তোবা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী উনি উমরায় আছেন। উনি যদি থাকতেন হয়তোবা তিনিও দাওয়াত পাইতেন। তাহলে আপনাদের জসিমউদ্দিন আজহারী আর এনায়েতুল্লাহ আব্বাসী ২ জন প্রতিনিধিত্ব করতো আপনাদের। কিন্তু সেরকম লোক কি আপনারা তৈরি করতে পেরেছেন? পারেন নাই। বরং আপনারা বিভিন্ন দ্বিধা বিভক্তে রয়েছেন। অতএব খামাখা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে দোষারোপ করছেন, বিএনপিকে দোষারোপ করছেন, বিএনপির প্রতি ক্ষোভ সারছেন। যারা একসময় আপনাকে ভোট দেওয়া হারাম মনে করতো, আপনার বিরুদ্ধাচরণ করেছেন, তাদেরকেই আপনি কাছে টেনে নিয়ে আসছেন। ও ভাই, রাজনীতিতে কেউ বন্ধু হয় না চিরকাল, কেউ শত্রু হয় না। রাজনীতি এটাই। আজকে তারেক রহমান যে কাজটা করেছেন, দেখেন গত রমজানে এই সময় বিগত আওয়ামী লীগের আমলে আলেমদেরকে জেলে ভরেছে। কত আলেম সাহরি পর্যন্ত খেতে পারে নাই। সাহরি খেতে বসেছেন, সেই সময় তাকে তুলে নিয়ে চলে গেছে। অথচ এই তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যেই রমজানে আলেমদেরকে দৌড়ের উপর রাখছিল আওয়ামী লীগ সরকার, সেই রমজানে তাদেরকে রাষ্ট্রীয় অতিথি বানিয়েছেন। এটাই হচ্ছে এটাই হচ্ছে রাজনীতি। এটাই হচ্ছে রাজনীতি। তো তারেক জিয়া যেটা করলো, ইনশাআল্লাহ এই পথ অবলম্বন করে থাকলে তারেক জিয়ার বিরুদ্ধে ইনশাআল্লাহ কোনো আলেম দাঁড়াবে না। আর ২ নাম্বার কথা হচ্ছে, এদেশে যত রাজনৈতিক দলের পতন হয়েছে শুধুমাত্র আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। এজন্য তারিক যে এটা লন্ডন থেকে বুঝতে পেরেছেন যে আলেমদেরকে যদি আমি সাথে রাখি, ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ আমার সাথে থাকবে। এটা বাস্তব। এই বাস্তবতা তিনি উপলব্ধি করতে পেরেছেন। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি সঠিক পথে আছেন এবং সঠিক পথ অবলম্বন করে চলছেন। আপনার এই যাত্রা সুদীর্ঘ হবে, এটাই আমরা কামনা করছি। সেই সাথে সুন্নি ভাইদেরকে বলবো, আপনারা অযথা অভিমান না করে, ক্ষোভ না বাড়িয়ে, আর অনলাইনে এই রাগ না ঝেড়ে আপনারা আপনাদের গোড়া শক্ত করেন। আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা যদি ঐক্যবদ্ধ হন, আপনাদেরকেও আমন্ত্রিত করবে, আপনাকে দাওয়াত করবে, আপনাকে মূল্যায়ন করবে। কারণ শোনেন, এদেশের রাজনীতিবিদদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া সেটা হলো ভোট। আপনি যখন একসাথে থাকবেন, আপনার ভোট আছে প্রায় মনে করেন ১০ লাখ, তখন দেখবেন প্রত্যেকটা দল আপনাকে সমীহ করবে। এজন্য ঐক্যের বিকল্প নাই। ঐক্য আপনাকে করতেই হবে। এজন্য সুন্নি ভাইদেরকে বলবো, ভাই অবশ্যই আমরা মাজারকে সম্মান করি, কবর সম্মান করি। কবরে জিয়ারতের আমরা পক্ষে। কিন্তু কবরের জিয়ারতের কথা বলে আপনারা যে জশ্নে জুলুস করতেছেন, আপনারা যে কবর কেন্দ্রিক যে উৎসব করছেন, একবার বুকে হাত দিয়ে বলেন এগুলো কি জায়েজ? এগুলো জায়েজ না। এগুলো বাদ দেন। বাদ দিয়ে আপনারা শক্ত হন। আপনাদের গোড়া শক্ত করেন। ইনশাআল্লাহ আপনারা সামনে এগিয়ে যাবেন।